ঢাকা মেডিকেলে পৃথক দুটি মৃত্যুর জেরে চিকিৎসকদের উপর হামলা হয়েছে। এতে রাতভর উত্তেজনা ছিল মেডিকেল কলেজে। এই ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এ নিয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এম.এ. আজিম। হামলাকারীদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। ডানা, আলটিমেটামের সাথে সাথে কিন্তু কর্মবৃত্তি এখানে চলমান রয়েছে এবং এই কর্মবৃত্তি চলার ফলে কিন্তু আমরা দেখেছি যে এখানে যে সকল রোগীরা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন এবং যারা চিকিৎসার জন্য এখানে ভর্তি ছিলেন তারাও কিন্তু এখানে বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন। আমরা সকাল থেকে সেই ভোগান্তির চিত্রটা কিন্তু যতই বেলা গড়াচ্ছে তত কিন্তু বাড়তে আমরা দেখছি এবং এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি বিরাজ করছে, কারণ সেখানে যে পরিমাণ রোগী এসেছেন সেখানে কিন্তু কানায় পূর্ণ হয়ে গিয়েছেন এবং সেখানে কিন্তু কেউ কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না। এমনকি গুরুতর যে রোগীরা আসছেন, দুর্ঘটনা কবলিত, নানান ধরনের আহত হয়ে তারাও কিন্তু সেখানে কাতরাচ্ছেন। আমরা কিন্তু সকাল থেকে সেই অবস্থাটি আমরা দেখেছি। রোগীর স্বজনরা কান্নাকাটি করছেন এবং স্বজনরা মাঝে মধ্যে ক্ষুব্ধ হচ্ছেন এবং তারা বলছেন যে এই অবস্থা চলমান অবস্থায় যদি তাদের স্বজনরা নিহত হন বা মারা যান সেক্ষেত্রে সেই দায়ভার কে নেবে, এবং তারা বলছেন যে যাতে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করে এবং যারা আন্দোলন করছে তাদের সাথে কথা বলে এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে যাতে এই সমস্যার দ্রুত নিরসন করা হয়। এবং এইটি যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু বলা চলে যে আরও পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। এবং এই অবস্থার মধ্যেই আমরা দেখেছি যে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু পরিচালকের রুমে এসেছিলেন এবং তারপরে তারা সেখানে অপেক্ষা করতেছিলেন এবং বেলা 11টার দিকে পরিচালক এখানে আসেন এবং তাদেরকে নিয়ে সভাকক্ষে একটি সভায় বসেন এবং প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু সেই সভাটি চলছে এবং তারা কিন্তু সেখান থেকে শিক্ষার্থীদের যে কথা, ইন্টার্ন ডাক্তারদের যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু তারা বলছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু শুধুমাত্র যে ঢাকা মেডিকেল তা নয়, এখানে যত সারা দেশে যত চিকিৎসক রয়েছেন তাদের সবার কিন্তু নিরাপত্তাটি তারা দাবি করছেন এবং যে কোনো ঘটনায় বা চিকিৎসা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপর প্রায় সময়ই যে হামলাগুলো ঘটে সেই হামলাগুলো যাতে না ঘটে। এবং সেক্ষেত্রে কিন্তু তারা একটি দাবি তুলেছেন যে হাসপাতালগুলোতে একটি স্বাস্থ্য বা মেডিকেল পুলিশ তারা দাবি করছেন এবং যে মেডিকেল পুলিশ হাসপাতালে দায়িত্ব পালন করবেন এবং যাতে এ ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে এলে সেটি যাতে প্রতিরোধ করতে পারে। এবং আরেকটি বিষয় কিন্তু এখানে ইন্টার্ন ডাক্তারদের পক্ষ থেকে উঠে এসেছে, সেটি হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে দুর্বৃত্তরা কিন্তু বিভিন্ন ফয়দা হাসিলের চেষ্টা করে এবং বিভিন্ন সময় তাদেরকে প্রেশার ক্রিয়েট করে। এবং এই যে বিষয়গুলো, সেই জায়গাতে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদের বাইরে যারা এ ধরনের কর্মকাণ্ড করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিচ্ছেন তাদেরকেও চিহ্নিত করার কিন্তু দাবি তারা তুলছেন। তো এই ছিল ঢাকা মেডিকেলের সামনে থেকে সবশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।